হ্যালো বন্ধুরা, আমি রিম্পা। আমার আর্ট কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কি অনেকগুলো কাঠগোলাপ দেখছো, তাই তো? সামনে তো বসন্ত আসছে, আর বসন্তের জন্য একটু কাঠগোলাপের প্রস্তুতি চলছিল। তাই তার কিছুটা অংশ তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো, সবার আগে নিয়ে নিচ্ছে এখানে ফেব্রিক মোল্ডেড ক্লে। এবার দেখো, মোল্ডেড ক্লের হার্ডনার আর রেজনারের অংশটা কিন্তু আমি অলরেডি মিশিয়ে নিয়েছি ভালো করে। এবারে কি বানাচ্ছি তোমরা নিজেরাই দেখতে থাকো। চলো দেখো, সবার আগে কিন্তু আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে এখানে একটা পাতার শেপ দিচ্ছি। এবারে একটু জলের মাধ্যমে ভালো করে মসৃণ করে নিচ্ছি। অনেক সময় একসঙ্গে অনেকটা ক্লে মাখার কারণে কিন্তু একটু ক্লেটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় কোনো কিছু বানানোর সময়। সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ফিঙ্গার টিপসের মাধ্যমে একটু ভালো করে জল ইউজ করলে বা মেশানোর সময় একটু শক্ত হয়ে গেলে সামান্য একটু জল মিশিয়ে নেবে ১-২ ফোঁটা। দেখবে তোমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে। শুকনো ভাবটা একটু কমবে। দেখো, এখানে আমি ছুরির মাধ্যমে উপরে পাতার অংশটার কিছু ছাপ করে নিচ্ছি। একই রকমভাবে বাকিগুলোও কিন্তু করে নেব। বেশ অনেকগুলোই পাতা তৈরি করব। আর এই ভিডিওতে তোমাদের সাথে আমি বড় একটা কাঠগোলাপও তৈরি করে দেখাবো। তাই সেই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আশা রাখবো ভিডিওটা তোমাদের অনেকের ক্ষেত্রে খুবই কাজের দেবে। একটু লং হতে পারে, কিন্তু কাজের জিনিসই আছে, তাই স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। দেখো, একই রকমভাবে কিন্তু আর একটা পাতাও করে নিচ্ছি। চাকুর সাহায্যে এই কাজগুলো করলে আমার মনে হয় একটু বেশি সুবিধা হয়। এছাড়া তোমরা নানান রকম টুলসও পাওয়া যায়, সেই টুলসগুলোও ব্যবহার করতে পারো। দেখো, একই রকমভাবে কিন্তু ৫ টা পাতা তৈরি করে নিয়েছি। আর সাইজগুলো একটু ডিফারেন্ট আছে, বড় ছোট সব রকম মিলিয়ে করেছি। এবার দেখো, এখানে ৫ টি ভাগ করে নিলাম। এই ৫ টা দিয়ে আমি এখানে বড় একটা কাঠগোলাপ তৈরি করব। তো সেটাও কিভাবে বানাচ্ছি দেখে নাও। ঠিক পাতার মতনই একই রকমভাবে এখানে ফিঙ্গার টিপসের মাধ্যমে আমি পাপড়ির শেপটা করে নিচ্ছি। আবার দেখছো তো, এখানে বেশ একটু ফাটল ধরা অংশ দেখা যাচ্ছে। এটা কিন্তু আমি জলের মাধ্যমেই ঠিক করে নেব। একদম নরমাল জল কিন্তু আমি এখানে ইউজ করছি। যেহেতু অনেকটা ক্লে একসঙ্গে মেখেছিলাম, তাই একটু শুকনো ভাব চলে এসেছে কাজ করতে করতে। দেখতে পাচ্ছ, এখানে একই রকমভাবে কিন্তু ৫ টা পাপড়ি আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। দেখো, এই দেখো ৫ খানা পাপড়ি। এবার চলো এই ৫ টা পাপড়ি দিয়ে ফুলটা কিভাবে রেডি করব। প্রত্যেকটা একটা পাপড়ির উপর থেকে আরেকটা করে পাপড়ি বসিয়ে নেব। পাপড়িগুলো বসানোর সময় তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেন অনেকটা করে অংশ পাপড়ির সাথে মানে একসঙ্গে লাগানো না হয়ে যায়। কারণ একসঙ্গে অনেকটা অংশ আটকানো হয়ে গেলে এই যে শেষে যে গোল শেপটা আমি করলাম সেটা কিন্তু তোমাদের অসুবিধা হবে। সেক্ষেত্রে পাপড়িগুলো ছিঁড়ে যেতে পারে। এই সমস্যাটা তোমাদের দেখা দিতে পারে। দেখো, এইবার বেসটা আমি কিভাবে করছি পুরো এখানে সেটাও তোমাদের দেখাই। আর এই যে তলার যে একটা ডিম্বাকৃতির শেপ আমি করে রেখেছি, এটা কিন্তু অনেক আগে থেকে করা না। এটাও কাঁচা অবস্থাতেই আমি ওপর থেকে এগুলো লাগাচ্ছি যাতে ভালো করে এগুলো আটকে যায়। এবার বলি তোমাদের সাথে, এই যে পেস্টটা আজকে তোমাদের বানিয়ে দেখাচ্ছি, এটার কালারটাও কিভাবে করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে বাকি অংশটাও আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এমন ভিডিও আরও দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও।